নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। বাইরে দুর্দান্ত ওয়েদার, দুর্দান্ত ওয়েদারটা সবাই শেয়ার না করে পারলাম না। দুর্দান্ত ওয়েদার, সহ্য করে বৃষ্টি পড়ছে আর একদম মনে হচ্ছে ন্যাচারাল যেটা এসি, এই এসি তুলনা কারোর সাথে হয় না। তো তোমাদের খেলার খবরই বলবো, এসির কথা বা বাইরের ওয়েদার সম্পর্কে জাস্ট একটা শেয়ার করলাম। এত সুন্দর জিনিসটা শেয়ার না করে পারলাম না। তো যাই হোক, এখন আইএসএল এর কথায় আসি। আইএসএল এখন যে পজিশানে রয়েছে, এরকম হাড্ডাহাড্ডি লড়াই আমরা বহু দিন দেখিনি, যেটা আইএসএলে এখন দেখা যাচ্ছে। পয়েন্টের ফারাক 1 থেকে 5টে, প্রথম 5টি টিমের মধ্যে জাস্ট 3 পয়েন্টের। তো এই আইএসএল যদিও সিঙ্গেল লিগ টুর্নামেন্ট, কিন্তু এত চমকপ্রদ হবে ভাবা যায়নি। প্রথম পজিশনে রয়েছে মুম্বাই সিটি, তারা 7টি ম্যাচ খেলে সংগৃহীত পয়েন্ট 17। পরে সেকেন্ড পজিশনে রয়েছে মোহনবাগান, তারা খেলেছে 7টি ম্যাচ, তাদের সংগৃহীত পয়েন্ট 14। থার্ড পজিশনে রয়েছে জামশেদপুর, তারাও 7টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 14। ফোর্থ পজিশনে রয়েছে বেঙ্গালুরু, তারাও লাস্ট ম্যাচটি জিতেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 7 ম্যাচে 14। ফিফথ পজিশনে রয়েছে ইস্টবেঙ্গল, তারা 6টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 11। এবং যদি এই যে আসছে শনিবার ইস্টবেঙ্গল চেন্নাইয়ের সাথে যে খেলায় যদি ইস্টবেঙ্গলও জিতে যায়, তাহলে ইস্টবেঙ্গলও 7 ম্যাচে 14 পয়েন্ট হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এই প্রথম 5টি টিমের জাস্ট গোল পার্থক্যের জন্য তারা একে অপরের পিছনে পড়ে রয়েছে, এক্সেপ্ট মুম্বাই সিটি। খেলার আইএসএলের যে এখন যে পজিশান, সত্যি একটা জমজমাট পজিশান, চ্যালেঞ্জিং পজিশান। কে এই পজিশান ধরে রাখতে পারবে সেটাও একটা বড় ব্যাপার। আমাদের ইস্টবেঙ্গল যে জিনিসটা হারিয়ে গেছিলো ট্র্যাক থেকে, সেটা আবার ফিরছে। কিন্তু অবশ্যই চেন্নাই তাদের ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গলের সাথে, সেখানে ইস্টবেঙ্গল কীরকম পারফর্ম করে সেটা কিন্তু বড় একটা ব্যাপার আছে ইস্টবেঙ্গলকে ফার্স্ট 5-এ থাকার জন্য। যদি ইস্টবেঙ্গল সেই ম্যাচটি ড্র করে তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। মোহনবাগান যেভাবে পিছিয়ে পড়লো জামশেদপুরের সাথে ড্র করায়, এখন সবথেকে ভালো পজিশনে আছে মুম্বাই সিটি। তো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর আমি চাই ইস্টবেঙ্গল জিতুক, আরও লিগটা জমজমাট হোক, আরও চমকপ্রদ হোক, আরও চ্যালেঞ্জিং হোক, তাহলেই না মজা। এই যে এই 5টা টিমের মধ্যে লড়াই, এই যে লড়াইটা যত বেশি হবে তত তো আরও ভালো লাগবে খেলা দেখতে। আমার তো খুবই ভালো লাগবে, সবারই, যারা যে যার টিমকে সাপোর্ট করে সবারই ভালো লাগবে। তো যাই হোক, যারা মোহনবাগানের সাপোর্টার আছো বা যারা ইস্টবেঙ্গলের সাপোর্টার আছো, তারা এখন শুধু ভাবো যে নিজেদের টিম যেন ভালো মতো জেতে। অবশ্যই ডার্বি তো আছে, ডার্বি খেলা দেরি আছে, কিন্তু প্রত্যেকটা ম্যাচ যদি জিততে পারে তাহলে তারা এই ফার্স্ট 3 থেকে 4-এর দৌড়ে থাকবে এবং অবশ্যই চ্যাম্পিয়নশিপের লড়াই থাকবে। তো আজ এখানেই শেষ করছি। এনজয় করো এই ওয়েদারের সাথে এই লিগ টেবিলটা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা প্রতিদিন, যেটা বলি, ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে লাইক করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।